দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 2 এবং লসাগু দেওয়া আছে 360। একটি সংখ্যা যদি 10 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে, যদি দুটি সংখ্যার গুণফল বের করতে বলতো তাও আমরা পারতাম, যেহেতু এখানে একটি সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যাটি কত। এই ধরনের অঙ্কগুলো নির্ণয়ের ক্ষেত্রে একটা টেকনিক আপনাদের মনে রাখতে হবে, যে টেকনিকটি হচ্ছে কি, টেকনিকটি হচ্ছে সংখ্যাদ্বয়ের গুণফল সমান সমান গসাগু গুণন লসাগু। এখন সংখ্যাদ্বয় এখানে বলতে কি বোঝাচ্ছে, এখানে দুটি সংখ্যা, তাহলে দুটি সংখ্যা, প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা। গসাগু দেওয়া আছে কত? 2, লসাগু দেওয়া আছে কত? 360। এখন প্রশ্নে কিন্তু একটি সংখ্যার মান দেওয়া আছে 10, তাহলে প্রথম সংখ্যা দেওয়া আছে 10 গুণন দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যাটার মান আমাদের বের করতে হবে। তাহলে 2 গুণন 360। তাহলে দ্বিতীয় সংখ্যা যদি আমরা এখন মান বের করি, তাহলে 2 গুণন 360 ভাগ 10, 0 0 কাটা, 36 দুগুণী 72। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? দুটি সংখ্যার গুণফল 1536। সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে 96, তাহলে গসাগু কত? যদি এই টেকনিকটি মনে রাখতে পারেন তাহলে লসাগু গসাগুর দুটি সংখ্যার মধ্যে লসাগু গসাগু দেওয়া থাকলে, দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি সহজে বের করতে পারবেন। আবার দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকলে, লসাগু দেওয়া থাকলে গসাগু বের করতে পারবেন, গসাগু দেওয়া থাকলে লসাগু বের করতে পারবেন, খুবই অল্প সময়ে। ঠিক আছে, তো এই টেকনিকটি আপনারা ভালো করে আয়ত্ত করবেন, ইনশাল্লাহ এই টাইপের যত অঙ্ক আছে খুব অল্প সময়ে সমাধান করতে পারবেন। তো আসুন মান বসিয়ে দেই, যে সংখ্যাদ্বয়ের গুণফল দেওয়া আছে 1536, আমাদের লসাগু দেওয়া আছে 96, গসাগু বের করতে হবে। তো আমরা যখন গসাগু বের করি, তাহলে 1536 ভাগ হচ্ছে 96। এখন আমরা এটা নর্মালি আমি ভাগ করব, 1536, 96 একে 96, 7 5 6, তাহলে 96। আবার যদি আমরা এখানে 96 5-এ গুণ করি তাহলে হচ্ছে 9 5-এ 45, সেখানে আছে 500, তাহলে 6 দ্বারা গুণ করি, তাহলে 6 6 36, 6 9 54 আর 3 57, আমাদের ভাগশেষ বের হয়ে গেছে, তার মধ্যে 16। অর্থাৎ যে ভাগফলটা বের হবে সেটাই হচ্ছে আমাদের গসাগু। খুবই কঠিন। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আশা করি তাদের কাছে কঠিন মনে হবে না। এই